ঠিক আছে তাহলে যেটা আমরা ইভেন্টস এর যেটা আমরা ফেসবুকের ইভেন্টস অ্যাড আমরা রান করার আগে আমাদের একটা ইভেন্টস আমাদের দরকার, ইভেন্টস ক্রিয়েট করা দরকার। তাই আমরা কি করলাম, কম্পিট ইনফোটেক একাডেমির উপরেই ওই ইভেন্টটাকে আমরা রান করছি। তো কম্পিট ইনফোটেক একাডেমি পেজে গিয়ে আমরা কি করলাম, আমরা ইভেন্টস আমরা ক্রিয়েট করছি, একটা ফ্রেশ ইভেন্ট ক্রিয়েট করছি। ইভেন্টের ফটো সেখানে রয়েছে। বাই ডিফল্ট ও কি করছে, ফেসবুকের যেটা কভার পেজ রয়েছে সেটাও ইমেজটা নিয়ে নেয়, এবং এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তো আমি এখান থেকে গিয়ে আমি চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তারপরে তোমার একটা ইভেন্ট নেম আছে, তো ইভেন্ট নেমটা তোমার অ্যাট্রাকটিভ থাকা দরকার, এবং যেটা তুমি ফ্রি দিচ্ছ বা ইভেন্ট এমন কিছু যেটা শর্ট টাইম পিরিয়ডের জন্য, এক্স্যাক্টলি, এবং সেখানে যাতে করে লোকে ক্যাচ করতে পারে ওই নাম দিয়ে। ডেমো হিসেবে তুমি বিভিন্ন ইভেন্টের নাম তুমি দেখে নিতে পারো, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং দিয়ে বা ফ্রি ডেমো ক্লাস দিয়ে, ডিজিটাল মার্কেটিং ফ্রি ডেমো ক্লাস দিয়ে, ইভেন্ট দিয়ে তুমি দেখে নিতে পারো যে আরো কি কি নাম আছে। সেই নাম অনুযায়ী তুমি ইভেন্ট নেমটাকে নিজস্ব নামকরণ দিতে পারো। উইথআউট ট্রাই টু মেক ইট ভেরি শর্ট এন্ড সিম্পল। ঠিক আছে, নেক্সট ইজ লোকেশনস। লোকেশনস তুমি এখানে অ্যাড্রেস দিয়ে দিতে পারো। যেহেতু আমি পেজের সাথে কানেক্ট করেছি, পেজে রয়েছে, তো পেজে অলরেডি আমার যেহেতু লোকাল বিজনেস হিসেবে লিস্টেড আছে এখানটায়, তো আমার এখানে অ্যাড্রেস অলরেডি দেওয়া আছে, তো পেজের অ্যাড্রেসটা ও নিয়ে নেবে অটোমেটিক, মানে ওখানে যে অ্যাড্রেসটা রয়েছে। স্টার্ট ডেট আমি যে দিনে আমি করতে চাই, তো আই ক্যান সিলেক্ট ফ্রম হিয়ার বা ড্রপ ডাউন থিংস, যেরকম তুমি যেরকম ইভেন্ট রাখতে চাও সেরকম হিসেবে তুমি রাখলে। একটা ডেসক্রিপশন যেটা তোমার টোটাল ইভেন্টস এর যে শিডিউলস গুলো, এটা যেমন আমি একটা ব্রিফ দিয়েছি, তো কটা থেকে কটা কি কি শেখানো হবে, কি কি দেখানো হবে, সেটা যদি আরো সুন্দরভাবে করে ব্রিফ দেওয়া যায়, কতক্ষণ সময় লাগবে, রেজিস্ট্রেশন প্রসেস, আসার সময় কি কি লাগবে, সো দিস কাইন্ড অফ থিংস তুমি যদি এটাকে আরো বেটার করে তুমি এখানে মেনশন করতে পারো, সেটা করা যাবে। কিন্তু সেটার জন্য যে সময়টা দরকার, এটা আমরা পরবর্তীতে আমরা এটাকে করে নিতে পারবো। ক্লিয়ার স্যার? তো এখানটা এটাকে আমি বলবো ডেসক্রিপশনটা কিন্তু তোমার যে কতটা সাকসেসফুল তোমার ইভেন্টটা হবে, বা তোমার ইভেন্টটা কতটা রিচ হবে, এবং ইভেন্টের রিচ হয়ে কতজন তোমাকে এখানে লিডস আসলো, সেটা ডিপেন্ড করবে কমপ্লিটলি দুটো ইনস্ট্যান্সের উপরে। একটা ডেফিনেটলি তার টাইটেল, একটা ডেফিনেটলি তার ডেসক্রিপশন। ক্লিয়ার স্যার? টাইটেলটা স্যার ওটা না যে ফ্রি ডেমো ক্লাস, এক্স্যাক্টলি দিস ওয়ান। আর এটাতে তুমি আরো ব্রিফ করছো। এইটা কি করলেন যে ঠিক করলেন যে ফ্রি অ্যাডমিশন আর ফ্রি ফ্যামিলি ফ্রেন্ডলি, এটা কি করলেন? এটা হচ্ছে দুটো সেকশন রয়েছে। ফ্রি অ্যাডমিশনস मतलब আমি যে ইভেন্টটা করছি এখানে আমাকে পে করতে হচ্ছে নাকি ফ্রি রয়েছে, এটা ইনফরমেশনটা ও পাবে কি করে? এখানে কি কোনো বাটন ক্রিয়েট হবে? এক্স্যাক্টলি ইনফরমেশন উইল বি শেয়ার। ফ্যামিলি ফ্রেন্ডলি ইজ বেসিক্যালি ওয়েদার, সো ছেলে বা মেয়ে বা কিছু, বা এখানে কোনো কিছু ইয়ে রয়েছে কিনা সে ধরনের কিছু। হতে পারে ইভেন্ট, অনেক ধরনের ইভেন্ট হয়, হতে পারে ইভেন্ট যে পার্টি, আমি ইভেন্ট ক্রিয়েট করতে পারি, একটা পার্টি হচ্ছে সামথিং, বা পার্টি টাইপের ইভেন্ট হতে পারে। ইভেন্টে হয়তো অনলি দা ফ্যামিলি অ্যালাউ করা যায় না। আমাদের ক্ষেত্রে বার্থডে পার্টি কেন হবে? মানে কোম্পানি হয়তো ওপেনিং এর জন্য, হ্যাঁ, তো তার জন্য এখানে এটা ফ্যামিলি ফ্রেন্ডলিটা ঠিক করে রাখলে ইটস বেসিক্যালি সেফ ফর এভরিওয়ান। তো তাহলে প্রত্যেককে দেখাবে, কোনো রেস্ট্রিকশন নেই, তাহলে প্রত্যেককে দেখাবে আমাকে। আমি যদি এখানে ফ্যামিলি হয় তাহলে আমাকে সেই হিসেবে রেস্ট্রিকশনস 18 ইয়ার্স অর সামথিং এইভাবে করে রেস্ট্রিকশনস এখানে চলে আসবে। নেক্সট টিকিট ইউআরএল, এইটা সবচেয়ে ভালো হচ্ছে তুমি যদি এটাকে তোমার এইটার জন্য ইভেন্টের জন্য একটা ল্যান্ডিং পেজ তুমি ক্রিয়েট করতে পারো তোমার ওয়েবসাইটে, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এবং সেখানে যদি আমি যেটা রেকমেন্ড করি যে ওখানে ডেফিনেটলি তুমি কি করতে পারো, তোমার ওখানে লিড জেনারেশনের জন্য যে রেজিস্ট্রেশন গুলো হচ্ছে তার সাথে তুমি কি করে দিতে পারো, তুমি হতে পারে যে সে আসলো না, হতে পারে সে ভিজিট করেনি, কিন্তু ওই সময় ইন্টারেস্ট দেয়, তার মানে তুমি বুঝতে পারো যে কোথাও না কোথাও ওর কিছু আর্নিং করার ইচ্ছা আছে, ওর কোনো কিছু শেখার ইচ্ছা আছে, মানে যে এইমটা নিয়ে তুমি ইভেন্টটা বানাচ্ছো, তাহলে তাকে তুমি ইমেল মার্কেটিং মাধ্যমে বারবার করে ওকে পিং করতে আরম্ভ করবে, পারবে পেনিট্রেট করতে পারবে। হতে পারে সে তোমার সাকসেসফুলি সাবস্ক্রাইব করলো, এভাবে করে করতে পারি। কোহোস্ট, অর্থাৎ এটার কোহোস্ট কে, তার মানে হচ্ছে এটা আমার সঙ্গে সঙ্গে এখানে যখন আমি কোহোস্ট সিলেক্ট করছি, তো সঙ্গে সঙ্গে এটা আমার যে যাকে কোহোস্ট সিলেক্ট করবে তার ইভেন্টের ওখানেও সে কন্ট্রোল করতে, মানে হচ্ছে তার ওখানে যে ইভেন্ট ক্রিয়েশন হয় না, হ্যাঁ, মানে এটা হচ্ছে অথরাইজেশনস অ্যাকচুয়ালি। এটা সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিকাশ ধর দিয়েছে, তার বিদ্যুৎ, এটা আমি করছি অন্য একটা প্রোফাইল থেকে, তো এইটা বিদ্যুৎ বিকাশ ধর তখন যে আমার যে প্রোফাইল আছে সেখানেও আমি আমার ইভেন্টে গিয়ে আমি কন্ট্রোল করতে পারবো, মানে আমার বিদ্যুৎ বিকাশ ধর দিয়ে যখন আমি লগ ইন করে থাকবো তখন আমি এই ইভেন্টটা মানে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, সো দিস ইজ দ্য কাইন্ড অফ থিংস ইউ ক্যান ডু। এবং নেক্সট ইজ বেসিক্যালি পাবলিশ। আচ্ছা স্যার, বলছি এই জিনা নাম দিয়ে প্রোফাইল খোলার কারণটা কি, মানে সেই প্রোফাইল খোলার কারণটা কি?
মানে আমি কি আমার নাম দিয়ে খোলাটা ঠিক হবে না? নো নো নো, নট লাইক দ্যাট, নট লাইক দ্যাট। এটার আলাদা ভাবে করে আমি এটাকে খোলার কারণ হচ্ছে যে দুটো এইম নিয়ে আমার এটা খোলা। একটা হচ্ছে কি এই প্রোফাইলের থ্রুতে আই আই কাম আপ এবং কানেক্ট উইথ সাম আদার, কারণ কি আমি মার্কেটিং করতে হয়, আমার বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন প্রজেক্টস থাকে, বিভিন্ন ধরনের প্রজেক্টস থাকে, যেটা আমার নিজস্ব প্রোফাইল দিয়ে বা কোম্পানি প্রোফাইল দিয়ে সেই গ্রুপ বা সেই জিনিসগুলো সেই ধরনের লোকগুলোকে আমি আনতে পারি না। কথা বুঝতে পেরেছো? ধরো আমার একটা ডেটিং রিলেটেড আমার প্রজেক্ট ছিল, আমার কাছে প্রজেক্ট, ওটা আমাকে করতে হবে ক্লায়েন্টের প্রজেক্ট। আমাকে হতে পারে আমার কোনো একটা প্রজেক্ট এসছে, হয়তো সেটা প্যাকার্স এন্ড মুভার্সের, ইট ইজ নট শুটিং উইথ নাইদার আমার নিজস্ব প্রোফাইল, নাইদার মাই কম্পিউটার ইনফোটেক একাডেমি প্রোফাইল, গট মাই পয়েন্ট? সো ওভার দেয়ার আই কান্ট make those groups in my category. Whether that case is basically I can't target the basically the generic peoples in my profile. My profile will be very selective peoples, right? So সেই ক্ষেত্রে আমি এটা টিনাটাকে বা আমি একটা আলাদা প্রোফাইল বানানো হয়েছে, তার উদ্দেশ্য হচ্ছে যে সেখানে আমি মাস ভলিউমের কাছে পৌঁছাতে পারবো। মাস যে সমস্ত আমার গ্রুপস আছে, যেমন আমার প্রোফাইলের ক্ষেত্রে লাভ, রোমান্টিক, এগুলোতে পার্টিকুলার আমি সেখানে এন্টাইটেলমেন্ট এবং আমি শেয়ার করলে আমার প্রোফাইলের দিকে কিছু একটা ব্র্যান্ডিং এর একটা ধাক্কা খায়। কিন্তু এই প্রোফাইলের থ্রুতে বায়া হয়ে আমি যখন যাই, সেখানে অনেক কিছু জিনিস আমি খুলে আমি করতে পারি। কথা বুঝলে? তো তার জন্য এটাকে খোলা হয়েছে। তো যেখানে আমি একটা গ্রুপস এবং আমার একটা নিশ ক্যাটাগরি আমি এখানে বাল্ক ভলিউমে আমি পাই, এবার তার এগেইনস্টে আমি অ্যাডটা রান করছি। নট নেসেসারি কি আমি এটাকে আমি আমার অ্যাকাউন্টে করতে পারি না বা আমার অ্যাকাউন্টে করা উচিত না, আমি একাডেমিটা ডেফিনেটলি আমার অ্যাকাউন্টে করতে পারি। স্টুডেন্টের জন্য যেহেতু এই অ্যাকাউন্ট দিয়ে আমি দেখাচ্ছি, তার জন্য এটা করাচ্ছি। ইটস নট লাইক দ্যাট কি আলাদা করতে হবে বা কিছু, ডিপেন্ড অন তোমার প্রোফাইল বা এগুলোর জন্য ইয়ে হয়। তাহলে এটা আমার লাইক ধরো এটা আমার এখানে রেডি হয়ে গেল, ঠিক আছে? এটা আমার রেডি হয়ে গেল। এবার এখানটায় পার্টিকুলার তোমার এই জিনিসটাকে ধরো তুমি প্রমোট করতে চাও, এটাকে তুমি প্রমোট করতে চাও, এটাকে তুমি অ্যাড করতে চাও। তো সেই ক্ষেত্রে তুমি এখানে কি করবে, এখানে তোমার ডেফিনেটলি তুমি এখানটায় করতে পারবে হচ্ছে লাইক বুস্ট ইভেন্ট, ঠিক আছে? এখানে একটা তোমার কানেক্ট হবে, মানে তোমার ইভেন্টসটা কানেক্ট হবে। ইনক্রিজ টিকেট সেল, রিচ মোর পিপল। তো ইনক্রিজ টিকেট সেলস ডেফিনেটলি আমার টিকিট ওই ওয়েবসাইটে আমাকে পাঠাবে, জানি না, মানে ওই ওয়েবসাইটে আমার পাঠানোর এখানে যখন আমি এটা টিকিট সেল করব, তখন ওর লিংকসটা ম্যাক্সিমাম থাকবে হচ্ছে কি ওই পেজে পাঠানো। ইউ মেবি ইউ টু মাচ টেক্সট ইন আ প্রমোশন ইমেজ, মানে প্রমোশন ইমেজটা যেটা আছে, ইমেজে যেহেতু অনেকগুলো টেক্সট রয়েছে, তো সেটা ক্ষেত্রে রিচটা কম হতে পারে। তো এখানটায় ইমেজটা যত সিম্পল হয় তত বেটার হয়, ঠিক আছে? তো এটাকে আমরা একটা দেখে নিতে পারি, আমরা অন্য ইমেজও আমরা এখানটায় অ্যাড করতে পারি, নো প্রবলেম ফর দ্যাট, ঠিক আছে? তো এটা রয়েছে, এটাকে ধরো আমরা করলাম। এবার আমরা আচ্ছা, এখানে এটাকে দেখতে পাচ্ছ তোমরা? এটাকে আমরা বুস্ট যে পেজটা রয়েছে বা বুস্ট আমরা ইভেন্ট রয়েছে, এখানে থ্রুতে আমি করতে পারি। এখান থেকে অপশনস গুলো দেখে নাও, ঠিক আছে? এখান থেকে আমি করতে পারি, অথবা আমি কি করতে পারি, আমি এটাকে টোটাল অফ করে দিলাম। আমি এখানটায় এখান থেকে আমার কি করতে পারি, এটা তো বুস্ট পোস্ট এখানে রয়েছে, বুস্ট ইভেন্টস, বুস্ট পোস্টের মতো এখান থেকে আমি বুস্ট করে করতে পারি। অর এলস হোয়াট আই ক্যান ডু, আই ক্যান জাস্ট রিফ্রেশ ইট, মেবি আই ক্যান ক্রিয়েট আ অ্যাড ওভার হিয়ার। আমি অ্যাড ক্রিয়েট করছি, দেখো। ঠিক আছে? ওভার দেয়ার তোমার এখানটা তুমি পেয়ে যাচ্ছ, দেখো এখানটায় তোমার যেটা আমাদের দেখার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে কিভাবে করে আমি একটা আমার ইভেন্টের অ্যাটেন্ডেন্সকে বাড়াতে পারবো, গেটিং না? তো আই এম ক্লিকিং ওভার হিয়ার, রেজ অ্যাটেন্ডেন্স এট ইউর ইভেন্ট। কারেক্ট। ওখানে বুস্ট পোস্ট ছিল, তো ইভেন্ট রেসপন্স আমি কন্টিনিউ করলাম। আই ক্যান রিনেম ইট ইফ আই থিঙ্ক দ্যাট ইজ নেসেসারি, আই ক্যান ডু ইট নাও। ওভার হিয়ার সেম আগে যে কন্ট্রোল প্যানেলটা দেখেছো, যেরকম কন্ট্রোল প্যানেল দেখেছো সেরকম দেখতে পাবে। কিছু কিছু জায়গায় তোমার চেঞ্জেস থাকবে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি।
সো এখানটায় মূলত আমার যেটা ইয়ে থাকবে, এটা ইউনাইটেড স্টেটস এর হবে না, কারণ হচ্ছে আমি একদম লোকালি লোককে আমি ইয়ে করতে চাইছি। তো এক্ষেত্রে বড় জোর আমি কলকাতা, হ্যাঁ কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল হিসেবে করতে, কারণ আমি ওয়েস্ট বেঙ্গলটা রাখতে চেষ্টা করব। অনেক ক্ষেত্রে কি হয় কি, আমার এখানে প্রচুর দূর থেকে স্টুডেন্ট আসে, যেমন ধরো সেদিন বাঁকুড়া থেকে এসছে 2-3 জন, মিদনাপুর থেকে আমার আসে, মানে এসে করে যায়, আসানসোল থেকে করে। তো পিপলস ক্যান নাও ডু ইট। কি করে যোগাযোগ করেছে? হ্যাঁ, সকালে তুমি মিদনাপুরে আমার কিছু কিছু সাকসেসফুল স্টুডেন্ট আছে যারা পার্টিকুলার হিউজ আর্নিং করে, এখন হিউজ আর্নিং করে, এবং তারা কষ্ট করেছে এক সময়, মানে যখন কোর্স করেছে 3 মাস। মনে পড়ে শীতকালে তারা 4:30 ভোরে উঠে ওরা সাইকেল চালিয়ে স্টেশনে আসতো, এসে তারা মিদনাপুর স্টেশন থেকে এখানে সকালে ঢুকতো, ওই 7টা-8টার মধ্যে আমার এখানে ঢুকে যেত, 9:30-10টা নাগাদ এখানে ঢুকে যেত, ঢুকে ওরা ক্লাস করে আবার বেরোতো, ওখানে বাড়িতে পৌঁছতে পৌঁছতে প্রায় 10টা-11টা বেজে যেত। ছেলেগুলো খাটুনে ছেলে, এখন কাজ ভালো করছে, ফ্রিল্যান্সিং ফাইবারে ভালো কামাচ্ছে। তো এটা গেল। এখানে আমি ধরো আমার লোকেশনস আমি টার্গেট করে দিলাম যে আমার ওয়েস্ট বেঙ্গল শুধু আমার থাকবে। তারপরে তুমি নেক্সট তুমি করতে পারো, নেক্সট যেরকম ভাবে করে তোমার এইজ যেটা রয়েছে, এইজের 18 ফাইন, মোটামুটি 20-21 অ্যাবাভ আমি ধরছি যাদের, কারণ কি না হলে ইয়াং গ্যাদারিং অনেক বেশি হয়ে যাবে, বাট ডিসিশন মেকিং আর সামথিং এগুলো। তো অল মেন এন্ড ওমেন, ল্যাঙ্গুয়েজকে আমি কোনো কিছু ইয়ে করছি না, বিহেভিয়ার এনিওয়ান ক্যান ডু, আমি এখানেও কোনো টার্গেট রাখছি না, আমি এটাকে রেস্ট্রিক্টেড করতে পারি, যদি চাই রেস্ট্রিক্টেড করতে পারি। তো আমি চাইছি যে ওপেন রাখুক, সো উই ডোন্ট নো হু ইজ কামিং অর হোয়াট। দরজাটাকে একটু ফাঁকা করে রাখবে, তাহলে কানেকশনটা কি, এখানে আমি কোনো কিছু করলাম না, এখানে অটোমেটিক প্লেসমেন্ট থাকুক। ডেইলি বাজেট আমি এখানটায় ধরে নাও, আমি এখানে 100 টাকা রাখছি। তারপরে আমি এখানটায় ইভেন্ট রেসপন্স, ডেফিনেটলি আমার এখানে অপশনস গুলো দেখে নাও, আমার এখানে কি আছে, ইভেন্ট রেসপন্স, ইমপ্রেশন, পোস্ট এঙ্গেজমেন্ট, ডেইলি ইউনিক রিচ। ঠিক আছে, উই ডেলিভার ইউর অ্যাডস টু পিপল আপ টু ওয়ান্স এ ডে। সো ইভেন্ট রেসপন্স ইজ দ্য বেসিক্যালি মাই মেইন এম। তো next is basically definitely the bid amount will be the manual. 5 টাকা করে দিয়েছো, 1 টাকা সাজেস্টেড বিড দেখেছো, 68 টাকা। তো এনিওয়ে দেখে নিন কিছু দেখাবে স্যার? 68 টাকা যেখানে সাজেস্টেড বিড দেখাচ্ছে, ইমপ্রেশন আসে, ওটা বাড়াতে হবে, 1 টাকা থেকে 5 টাকার মতো করতে হবে। এই তো ব্যাপারটা করবি, এই যে দুটো মাঝখানে লিঙ্কটা করতে হবে ওর পরে আর কি। ঠিক আছে, এবার দেখো এখানটায় টোটাল জিনিসটাই রয়েছে, চুজ অ্যান ইভেন্ট অর এন্টার দ্য ইউআরএল। এবার এখানটা অলরেডি আমার ইভেন্ট ক্রিয়েট করা আছে, এটা দেখো এখানটা ক্লিক করলে সঙ্গে সঙ্গে ও নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে এটা নিয়ে নিচ্ছি। এবার ও কি করবে, ও আমাকে অটোমেটিক ফিডটা ও তুলছে এখান থেকে, অটোমেটিক এখানে ইমেজটা নিয়েছে। এবার ইমেজটা আমি চাইবো যে এটা ফ্রি ডেমো ক্লাসের একটা প্লেন ইয়ে দিতে, ফ্রি ডেমো ক্লাস ইভেন্ট ধরো আমি দিলাম। ইমেজটা দেখে হাইপার করছিস, রাহুল তো গেছিল তোর বাড়িতে, বলে তারা মারা এটা 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 সাইকেল নাম্বার সাইটে না ইউআরএলটা দেখে তো হাইপার করছিস, এখানে দেখো ফ্রি ট্রায়াল ক্লাস, তখনই সুইচ অফ হয়ে গেছে। এটা একটা রয়েছে। মানে এবার তারপর ক্লোজিং হলো হাইপার হয়ে যাচ্ছে। ফ্রি ট্রায়াল ক্লাস, তারপরে এখানে দেখো ঠিক আছে ঠিক আছে, বললেই না হবে ক্লাসে এখানে যেমন ফ্রি ট্রায়াল ক্লাস, এটা একটা ইমেজ রয়েছে, বাট ইটস পাঞ্চিং উইথ আ লট অফ থিংস, সো ইটস নট লুকস গুড। এটা যেমন প্রপার, ঠিক আছে, এটা ইট সিমস টু বি গুড, বাট এখানেও কন্টেন্ট প্রচুর আছে, এন্ড ইটস আ ভেরি ইজি কাইন্ড অফ, দিস ইজ দ্য ওয়ান which might be we can choose, like it's seems to be, আমি এখানটায় লাইক
ইয়ে করতে পারি, আমি এখানে এটাকে চেঞ্জ, ইনফ্যাক্ট আমি এখানে এডিট করার অপশনস আমি পাবো, লাইক I can take this, or maybe I can go ahead for like ইভেন্ট, ইভেন্ট দিয়ে আমি এখানে করতে পারি, ইভেন্ট দিয়ে হয়তো কোনো একটা বড় আমি ইভেন্ট ওর ইমেজটাই নিয়েছে, Axis Bank. এটা নিয়েছে ওরা, ঠিক আছে। এবার এটাকে আমরা আমরা একটু চাইবো যে একটু বড় নিতে, লাইক এটা যদি একটু বড় ইমেজ আমরা নিই, আমি আর দেবো চারজনই করা যায়, পুজো তো খাও পৌলমীকে থেকে লাভ নেই, পৌলমী মানে দেবো, দেবো মানে পৌলমী, ছয়জন তো ওপর নিচে হয়ে যাবে। গেটিং না, এভাবে করে কিছু বড় ইমেজ নিতে পারো। এরা বলতে যাস না, তুমি তোকে দিচ্ছি করুন মুখ করে পুরো হয়ে গেছে। সাদা কালোই বলে ঠিক আছে, বড় 4 বছরের বড় করতে আর দিস না তো, ও 27 বছর বড় তো তোর কত? আর কত? দিদির বার্থডে তো দাদারও সেম ছিল, 5 বছর জন্মদিন পরে পরে গেছি, 5 বছরই 13 বাচ্চার মধ্যে, তারপর 5 বছর ছত্তাপ্পর দিয়েছি, পরের বার 14 নিয়ে ছোটবেলা থেকে তোর বুবাই দাদা, দাদাই তো হয় না, তুমি সন্দেহ আছে না, বল, আমার ছেলেকে কি বলে দাদা ভাইও তো বলে এটা তো 5 বার জন্মদিনে গেছি, 5 বার 13 বছর, আমার মনে হয় পুরোনো মালটাই রেখে দিতে হবে, বুঝিস তো? নিবি হ্যাঁ, সেই ইন্ডিয়ান লিখেছেন টালির ছাদ বেড়ার ঘর, অস্ট্রেলিয়া ভালো ছিল। Anyway, এটা ভালো আছে। তোর এই সবগুলো খুব খারাপ, তুই বাড়া বলে শুধু হয়নি দেখতে কিনা বসে আছে, বলছে নিন 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 নিন, সাথে একটা বিড়ি খেয়ে অভ্যস্ত করে দেবে, তারপরে খেয়ে দিতে হবে। নেট ভাই পাচ্ছি আমি পয়সা দিয়ে, আমার যেটা এটা ছিল এটা একটু দেখে নিচ্ছি। আচ্ছা, কি সুন্দর লাগছে ডেস্কটপটা, কি ওয়ালপেপার স্যার? Attend free demo class in Mumbai. Attend free. ওইটাকে কেটে বলিয়ে দেবো। তুমি ব্যানার কি করে বানাতে হয় তুমি খুব আগ্রহী না এই ব্যাপারটা নিয়ে, দেখেন প্রিন্টারে যে ফেলেছে, প্রিন্টারে মানে প্রিন্টে ওই গানটা শুনো ভাই তুমি, না বলে একটু বাজিয়ে এইসব কি দিয়েছিস তুই হোয়াটসঅ্যাপে? দিস তো এইটা লেটেস্ট দিয়েছে, মুখটা পটলের মতো, মুখটা পটলের মতো। কেন ভাই তোর তো পেঁচা কোথায়? এটা পেঁচা, ওই এটা এটা পেঁচা না? ব্যাকগ্রাউন্ডটা সুন্দর কিন্তু জানেন তো, ব্লার আছে। এই গান্ধী গান্ধী নিয়ে এসে এডিট ভালো না, উচিত নয়। ঠিকই আছে, আরো খিলি করা উচিত, গান্ধীজি ফালতু, নেতাজিকে দেওয়া উচিত ছিল না। স্যার ফিটা স্যার তুলে দিয়েছে ইন্ডিয়া, এটা প্রচুর লোক চলে আসবে, জায়গা দিতে পারবেন না।
এত লোক চলে এসেছে, কোথায় জায়গা দেবে? খিদে পেলে বিষও খেয়ে নেবে, এটা ইন্ডিয়া। इंडिया है मेरे जान। একটা ভিডিও দিয়েছি, দেখবি নরেন্দ্র মোদীর পুরো অরিজিনাল পুতুল বানিয়েছে, মানে বানিয়ে ক্রিয়েটিভিটিটা দেখবি, বানিয়ে মানে Video সব তো আমি কিছু তোর ইনকামের ধান্দা নেই, মানে কি দিয়ে বানিয়েছে সেটাই দেখবি দিয়েছে। এই যেদিনকে এই টাকা পয়সা নিয়ে এই সমস্ত হলো, তারপর দিন সকালে আমি হোয়াটসঅ্যাপে একটা ভয়েস রেকর্ড পেয়েছি। मोदी बोलते हैं, भाइयों और बहनों, मैं क्षमा चाहता हूँ कल रात की बात के लिए। असल में मैं कल रात को थोड़ा ज्यादा पी गया था। वैसे এইটুকু বলি শেষ ভয়েস রেকর্ডটা আছে মনে হয় আমার কাছে। এটা ডিজাইন মনে হচ্ছে না তোদের, মাঝখানে ছোট ইনটাকে রেখেছেন না? দেখতে ভালো লাগছে। আচ্ছা, এইটা তো সবুজ মানে মোহনবাগান তো আপনার স্যার ইয়ে থিমের সাথে যায় এটা। কেন দেখবি স্যার মোহনবাগান আপনি মোহনবাগান নাকি স্যার? আরে আমি কোনো খেলা কম দেখি। দেখবি ফ্রি থেকে স্যার একটু দাগ কিন্তু স্যার কালো হয়ে যাবে না, ঠিক আছে? দেখলে তোমার চেষ্টা খালি দেখলে তুমি নিজের চোখের সামনে ভেরি ইজি। অনুকূল কোন কালারটা দেবো? আমি কালার ব্লাইন্ড স্যার, সবুজটাই ভালো খেলার লাগে। সময় আমার কোনো জ্ঞান নেই। কালারটা তো সবুজ। না ব্লু, এটা কি দিয়েছে? ভায়োলেট। চোখে লাগে কারণ সবুজ সবুজ भाइयों, मैं नरेंद्र मोदी व्हाट्सएप और सोशल मीडिया के माध्यम से आप लोगों को आगाह करना चाहता हूं মনে অনলাইন कि मेरे देशवासियों, ফ্রি ডিসকাউন্ট मैंने कल रात को ज्यादा पी ली थी। এই আস্তে এটা ভিডিও হচ্ছে। ठीक है, तो this is might be the our case. We are doing it and now এটাকে ধরো আমরা হ্যাঁ আমাদের এখানটায় অ্যাড করব। নরেন্দ্র ভাই দামোদর মোদী। অনেক ভালো দেখা করেছে। তোমার মতো এগুলো মেরে জমি রেখে দিস। আমাদের তো হবে ইহেল তো আমাদের আমরা কি হাওলা হাওলা আমরা কি কথায় কথায় গুগল না গুগল হাওলা যারা হচ্ছে টাকা এই করে ভাঙিয়ে দেয়, তোমার অন্য প্রান্তের টাকা এই প্রান্তে, অন্য দেশের টাকা এই দেশে। এগুলোই তো করতে হতো। তাহলে কি আর আমি চাকরি করতাম না ভাই? 10,000 টাকা আমি আলাদা ইডি করতাম, সেখানে পয়সা সেখানেই তো মানুষ। আমার কি যেখানে ভালো সেখানে একটা ভালো একটা লোক ভালো পদক্ষেপ হিসেবে পরের দিন বলছে মাথা এই শোনালাম। এই তো আমাদের দেশ, ভালো দাম আছে নাকি? যে পাঠিয়েছে তাকে একটা খিস্তি হ্যাঁ, এই ভিডিও দেখবি যে যখন ডিসকভারি দেখবি প্রেসিডেন্ট ইউএস প্রেসিডেন্টের যখন এসে দেখা ওদের প্রচন্ড পরিমাণে রেসপেক্ট করে যে এই আমার দেশের প্রেসিডেন্ট, আমি ওকে সম্মান করি। এটা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ভিখারি মার্কা দেশে নেই, এই জন্য আমরা ভিখারি। একটা জিনিস জানেন স্যার, ইয়ে ব্রিটেনে ওই ডেভিড ক্যামেরন স্যার ডেলি আপনার ওই লোকাল মেট্রোতে করে যাতায়াত করে, ইভেন করে। হ্যাঁ, এটা কি মেন্টালিটি বলো।
আমি ইয়ে তো কি হয়েছে ওদের স্পিচ গুলো শুনবি না ভাই, গায়ে রক্ত গরম হয়ে মনে হচ্ছে না ইউএস প্রেসিডেন্ট মনে হয় যখন বক্তৃতা গুলো দেয়। আর আমাদের এখানে নরেন্দ্র মোদী বক্তৃতা দিলে ফার্স্টের সারিতে বসে ঘুমায়। ও আসল কথা কখন আসবে? আসল করে কখন ধান্দার কথায় আসবে। তারপর ওইটা রিসেন্ট কেসটা শুনেছিস তো বিজেপিতে স্টেজে বসে ইয়ে দেখছে মোবাইল। কি বলছে আমি কি জানি, ওকে তো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। কি রকম মানে জাত ছোট লোকের দলে যে और बोलছি मैं कुछ नहीं जानता, मुझे वास्तव में भेजा है नहीं। ও ওদের যা যোগ্যতা শিক্ষাগত না জানারই স্বাভাবিক। কি হচ্ছে না বলেন? হ্যাঁ, এই একটা প্রফেশন যেটা শিক্ষা লাগে না, পয়সা আছে। আর একটু রিয়েল এস্টেট আর রিয়েল এস্টেট, আরে ভাই 50 টাকা গেল 30 টাকা গেল। না, একটা ব্যাপার রিয়েল এস্টেটে কি বলতো, তুই খালি একবার বাটা কোম্পানির একটা জুতো কিনতে হবে, আর তোর কোনো হচ্ছে না। এখানে দালালি বলতে এখানটায় যেমন এই ছবিটার একটু উপরে টপার সেকশনসটা ইয়ে হচ্ছে, তো এটাকে রিসাইজ করে নিলে সবচেয়ে অ্যাটেন্ড ফ্রি ডেমো ক্লাসটা পুরোটা আসছে না, ঠিক আছে? তো এটা ব্রেক করে দেবেন স্যার, এটা না। করা যাবে, এটাকে একটু ক্রপ এখানে দিচ্ছে, টাইম এখানে লাগবে। ক্রপ করুন না, কোথায় ক্রপ দিচ্ছি? ওইখানে একটা ক্রপ অপশন দিচ্ছে। এখানটা না না, ওই যে প্রোফাইলটা আপনি যেখানে ফটোটা রেডি করলেন, না না তুমি না না, এখানে তুলে দিলে তো Crop হয়ে করে যাবে। এখানে হয়ে তুলে যাবে। দিতে হয়, হ্যাঁ। তাই তো। প্লাস ওখানেও একটা ক্রপ অপশন দিচ্ছে। চেয়ারগুলো লাগলো এবার ঠিক আছে। চেয়ারগুলো থাকলে ভালো হবে না? ভালো লাগবে। চেয়ারগুলো কাটা কাটা আবার ভালো লাগে না। চেয়ারগুলো থাক না না থাক, ডগাগুলো না। is fine. It's good now. পেমেন্টটা করে দিস তাড়াতাড়ি, একটু সব আছে আবার। টাকার এই প্রিপারেশন পুরো টাকা যে চিনি তোদের, ঠিক আছে? ছেড়ে দে। পুরো টাকা নেই। No, it's fine. আমার পেজটা এখানটা আমি অটোমেটিক আমার নিয়ে নিয়েছে, কারণ আমি যখন এখানে ক্লিক করেছিলাম এটা নিয়ে নিয়েছে। Connected page is fine. Text is basically to book your seat now. Limited seats, which is fantastic. No need to exercise more. Or you can do like স্যার এখানে কি ওই অপশনটা আছে, মানে মানে জাস্ট ভিজুয়ালিটি ভালো করার জন্য, যে টাইমটা এরকম কমছে, সেকেন্ড হচ্ছে, এরকম কিছু করে? না, এটা তোমার ল্যান্ডিং পেজে করতে পারবে। SMS, your name, email ID, phone number, and say yes, I agree. মানে চপ জুম ব্যাপারটা তুমি দেবা, আমরা এখানে চপ খাবো। Okay, done. আচ্ছা, নেক্সট ইজ বেসিক্যালি আমি এখানে প্লেস অর্ডার করে দিলাম। হ্যালো, হ্যাঁ বলো। হুম, এমনি মার্কেট বড়, তারপর তুমি টাকা 4 টাকা করে আমার কালকে ধরো তুমি একবার কালকে সকালে ফোন করে নিও 11টার দিকে। 11টার দিকে ফোন করে নিও, নিশাকে ফোন করে নিও। 2 টাকা দিবে আমি 10 হ্যাঁ 11টার দিকে ফোন করে নিও নিশাকে। হ্যালো হ্যালো, তে আমি খুঁজে দেব। অফলাইন আছে বলে দারুণ করে দেবে। বলো ওকে গুগল, এটা ব্যাপার হাত মরা ওকে গুগল। ঠিক আছে, মাই জব ইজ ডান, ইটস অলরেডি ইজ পেন্ডিং রিভিউতে আছে, এবং আমার জব কিন্তু ডান, মিন্স ইজ গোয়িং ফর দিস। ঠিক আছে,
এটা তোমার ইয়ে হয়ে গেছে, এটা এবার কাজ করতে আরম্ভ করবে। আচ্ছা এটা বলো। ইভেন্টটা বলো। এই ইভেন্টটা তুমি দেখতে পারবে তোমার প্রোফাইলে হ্যাঁ, হ্যাঁ, দেখাবে প্লাস হ্যাঁ। স্যারের যেখান থেকে হ্যাঁ, হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি শোনো, তুমি একটা কাজ করো, তোমার আসারও দরকার নেই। ইভেন্টটা তুমি একটা কাজ করো, তোমার ব্যাংকের তোমার নাম, তুমি তোমার তোমার ব্যাংকের original অ্যাকাউন্ট আছে, নাম্বার আর ব্যাংকের ইয়েটা আমাকে একটু এসএমএস করে দাও, মেইল করে দাও, তাহলে আমি ওটা নিশাকে দিয়ে দেবো, ও ব্যাংকে ট্রান্সফার করে দেবে। ঠিক আছে? ভালো দিয়েছিলাম তো। কি বল? কারো অ্যাকাউন্ট দিয়ে দাও, বাবার অ্যাকাউন্ট দিয়ে দাও, বাবার অ্যাকাউন্ট দিয়ে দাও, বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। ওকে আপডেটেড করতে মাসে। হ্যাঁ, এসে একবার দেখতে পারো। হ্যাঁ, এসে একবার দেখে নাও, এসে ইয়ে করে নাও, ওই নিশার সাথে তাহলে একবার কল করে নিও। হ্যাঁ, সেকেন্ড হাফে ওই সেকেন্ড হাফেই আসো। ওকে গুগল হোয়াট ইজ মার্চ। আচ্ছা, তো এটা আমার অ্যাকাউন্টটা ইয়ে হয়ে গেল, তৈরি হয়ে গেল। এবার এটা রিভিউর পরে ইট উইল কাম আপ ফর দ্য দিস কাইন্ড অফ লাইক অ্যাপ্রুভাল এন্ড অল। দিস ইজ অল অ্যাবাউট দ্য ইভেন্ট প্রমোশনস এন্ড থিংস। এবার এটাকে করতে হবে। কখন হবে? ইটস বেসিক্যালি বেশিক্ষণ সময় নেয় না, 1 ঘন্টার মধ্যে ওটা নরমালি তৈরি হয়ে যায়। এবার দেখা যাক কতক্ষণ সময় লাগে বা কিছু। ঠিক আছে? হ্যাঁ। তো এভাবে করে তুমি প্রমোশনস বা এগুলোকে তুমি দেখতে পাবে। একটা তো তুমি ওখান থেকে বুস্ট ওটা দেখতে পেয়েছো, প্লাস এটা দেখতে পেয়েছো। তো এভাবে করে করা যেতে পারে। এটা ইভেন্ট ইউআরএল। ঠিক আছে, তাহলে এটা থাকলো। চার্জ ওকে গুগল বলবি কি না হয়ে গেল হবে না ব্যাস শুনতে দাও। ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা অফ করছি। এখানে আছে জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, sure.